গুড মর্নিং প্রিয়াঙ্কাস ফ্যামিলি। এখন ভিডিওটা দেখছো, এটা তো অনেকটাই সকালে, তখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো আমি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি মামার জন্য টিফিন করতে। কিন্তু সেদিন না আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো। তো লেট হয়ে যাওয়ার জন্য মানে সব কাজে লেগে গেছিলো তারা। এবার এখন আমি চিড়ের পোহা করে দিচ্ছিলাম। কোনো দিন এরকম হয় না। সেদিন না চিড়েটা আমি ভিজিয়েছি অনেকটা সময় ধরে, দেখেছি চিড়েটা না একটু বেশি নরম হয়ে গেছে। এবার সেটা গরম গরম খেতে তো তাও ভালো লাগছিলো, কিন্তু ওই যেহেতু মাম্মামকে টিফিন দেওয়ার পরও তো অনেকটা সময় খায়, সেটা একটু নরম হয়ে গেছে, একটু মানে আটা আটা হয়ে গেছে। ওর আর সেদিন ভালো লাগেনি, নাহলে অন্যদিন যখনই দিয়েছি পুরো পরিষ্কার খেয়ে এসেছে। ও সেদিন সবজিগুলো কাজু টাজুগুলো বেছে খেয়ে রেখে এসছে। আমাকে এসে এসে বলেছে, মা আমার আজকে ভালো লাগেনি, কেমন কাদা কাদা হয়ে গেছে। ভাবো, তা আমারও খারাপ লাগলো যে না, মেয়েটার জন্য করে দিলাম, মেয়েটাই ভালো করে খেতে পারলো না। তো যাই হোক, তো কী আর করবো। তো সেদিন মানে তাড়াহুড়োতে আমার নিজেরই খারাপ লাগছিলো যে এরকম হলো। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো। কেন বললাম, কারণ তোমরা তো জানো, আমি আগের ভিডিওতে বলেছি মেয়ের টিফিন করলে সেই টিফিন থেকেই যাই, আমি পরে ওটা ব্রেকফাস্ট করে নিই। তো খেয়েছিলাম, সেই জন্য বললাম ভালো হয়েছিলো, কিন্তু ওই যে একটু নরম হয়ে গেছিলো। তো এই দেখো, আমি আমার রাজকন্যাকে তুলছিলাম। ও সত্যি কথা বলছি, আজ পর্যন্ত কোনো দিন জানি না পরে কী করবে। স্কুল থেকে তোলার সময় যে কান্নাকাটি ওইসব কিছু না। হ্যাঁ, একটা বাচ্চা ঘুমিয়ে থাকে অত ভোরবেলাতে, মানে 6:30 ওকে 7টার মধ্যে তুলে দিই, ওই যে এটুকু একটু প্যাঁ প্যাঁ করে, মানে উঠবো না, এ করবো, সেটাই বলে। কিন্তু আমাকে বিরক্ত করে হচ্ছে ওর বাবা। মানে আমার মেয়ের 3 বছর হয়ে যাবে, এপ্রিল মাস আসলে 3 বছর হবে স্কুলে ভর্তি হওয়া। ওর বাবা এখনও পর্যন্ত সকালবেলায় উঠতে গেলে মেয়ে ডাকে, আমি ডাকি, মানে মেয়ে পুরো রেডি হয়ে যায়, খাওয়া দাওয়া সব হয়েছে, তারপর ওর বাবা উঠবে। তখন উঠে মানে কোনো মতে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে, এক দিন তো এত দেরি করে দেয়, ব্রাশটাও করে না, তাড়াতাড়ি মুখটা ধুয়েই বেরিয়ে যায় ওকে দিতে। এইরকম আগে উঠবে না, তুমি রেডি করো আমি উঠছি, মানে ওর বাবা সারা রাত সারাদিন ওকে জাগিয়ে রাখো, ওর বাবার কোনো চাপ নেই। কিন্তু সকালবেলায় ওর বাবা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। এই জন্য যেন প্রত্যেক দিন বলে সকালে উঠে হাঁটতে যাবো, আজ পর্যন্ত যেতে পারিনি। এটাই হাস্যকর বিষয়। প্রত্যেকটা দিন আগে ভোর 4টে বাজতে অ্যালার্ম বেজেছে, আমি ওকে উঠেছি, ডেকেছি, কালকে থেকে যাবো বলে শুয়ে পড়েছে। তো যাই হোক, আমি দিয়ে চলে এসেছি। আর এই দেখো সাথে কিছুটা বাজার, মানে আমার লাগতো বাঁধাকপি আর শসাটা, মেয়েকে যেহেতু ডেলি শসাটা দিয়ে আমরাও খাই, আর মামা কলাটা খাই, কলাটা ছিল না। আর এখানে আছে মাছের মাথা। হ্যাঁ, তো গরম গরম চপ ভাজছিল, নিরামিষ খাই না, তো আজকে চোখের সামনে পড়লো, ভাবলাম খাবো। তো এখন অনেক দেরি আছে বলে আর অপেক্ষা করিনি, কারণ অতটাও খাওয়ার ইয়ে ছিল না, ক্রেভিং ছিল না। তো এখন চলে এসেছি, এখন বিছানাটা করছি। ভগবান, এই বর্ষাকালে আমার কেমন হিংহিং করে দেখো, ইস কি বলবো। তো এখন ভাত বসাবো, রান্নাটা করবো। যেদিন তাড়াহুড়োভাবে সব হয়ে গেছে সেদিন দেরি, গ্যাস শেষ, ওই যে শেষ গেল, দেখেছো? এখন গ্যাস আসবে তারপর। আমি একটা জিনিস শেয়ার করি, কালকে কত বড় আমার ক্ষতি হয়ে গেছে, মানে কি বলবো, লস হয়ে গেছে, তারাও দেখায়। এই দেখো, ঠিক আছে, আলনাটা আমার গেছে ভেঙে, ঠিক আছে, আলনাটার বয়স 5 বছর বয়স, ঠিক আছে, কিভাবে ভেঙেছে দেখো, মানে মাঝখান থেকে রড টড ভাঙলে তাও ঠিক ছিল, কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গেছে পায়ের দিক থেকে। কি হয়েছে, এটা ভাঙতো না, ঠিক আছে, পুরো আলনাটা আমার সুন্দর আছে, সুন্দর, ভাঙতো না, ওই জলে জলে ওরকম হয়ে গেছে। তো আজকে একটা কিনতে যাব, আজকেই কিনবো, কারণ আমার আলনা জামা কাপড় তো রাখতেই হবে, অন্য কোথাও এত জামা কাপড় তো রোজগার রাখার জায়গা নেই। তো দেখি কখন যাই, তবে আজকে আনতে যাবো। এখন দেখি এরকমই আনবো হয়তো, দেখি কি করি। তো এই ক্ষতিটা আমার কালকে হলো, মানে খুব খারাপ লাগছে, কারণ গোটা আলনাটা যদি খারাপ হতো কোনো কষ্ট ছিল না, কিন্তু আমার তো গোটা আলনাটাও যথেষ্ট ভালো, এর নিচের দিকটা ওরকম ভেঙে গেছে বলে ওরকম হয়ে গেছে। যখন কিনে দিয়েছিল ওর বাবা, তখন আমার মাম্মামের 5 মাস বয়স, তখন আমি এই বাড়িতে ছিলাম না।
বাবার বাড়িতে ছিলাম, মানে মেয়ের অন্নপ্রাশনের আগে, এই 4 মাস মামামের, তখন ওর বাবা কিনে দিয়েছিল। তো এই সোফাটা, এই যে সোফাটা আর আলনাটা একসাথে কিনে এনেছিল, দিয়ে আমাকে ভিডিও কল করেছিল যে দেখো এই দুটো জিনিস নিয়ে এসেছি। তো এইগুলো খুব সত্যি কথা বলছে, অনেকের কাছে এটা কিছুই না। তখন কিনেছিলাম 1400 টাকা না 1300 টাকা দিয়ে। অনেকে হাসবে আমার কথা শুনে, কিন্তু আমাদের মতো সংসারে না অনেক অনেক টাকা একটু একটু করে জমি অনেক কিছু করতে হয় একসাথে। আমাদের মাথার উপরে কেউ নেই, আমার বরের মাথার উপরেও কেউ নেই, ওকে সমস্ত কিছু করতে হয়। আমার ঘরে যা কিছু দেখছো সব ওর করা। তো এই জন্য এটা খারাপ হয়ে মানে ভেঙে গেছে, তো আমার কষ্ট লাগছে। আগে একটা বিয়ের পরপর একটা আলনা ছিল, ওটা পুরো কাঠের ছিল, ওটা আমার শাশুড়ি মায়ের ছিল, কিন্তু ওটাও অনেক দিন আগেকার, তো ওনাদের বিয়ের পরপর কেনা। তো ওটা আমি বিয়ের পর 1 বছর ব্যবহার করেছি, তারপর আর ব্যবহার করা যায়নি, একদমই যাতা হয়ে গেছিলো। তো একজনকে দিয়ে দিয়েছিলাম, উনি নিয়েছিল। তো তারপর কিছু বছর পর বাদ গিয়ে এইটা নিয়েছি। আর মেয়ে হলো, যেহেতু মেয়ে হয়েছিল, লাগতো আলনা থাকলে খুব ভালো, তো এনেছিলাম, এই জন্য খুব খারাপ লাগছে। ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখায়, এ দেখো, এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার শখ করে কেনা, ঠিক আছে। অন্নপ্রাশনের পর আমি টাকা জমিয়ে ওর বাবা কিছু টাকা দিয়ে অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু আমার মেয়েটা না ছোট্ট থেকে এত দুষ্টু, জল দিয়ে খেলে প্লাইটাকে নষ্ট করে দিয়েছে। তো ইচ্ছা আছে পুজোর সময় যদি ম্যানেজ করতে পারি সব দিক থেকে, তাহলে একটা নেব। এই তো এখন মামামের জন্য বসে আছি, ওর স্কুল থেকে আসবে। তো এইটুকু কথা, ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং, রাত অনেকটাই জানো তো, এখন বাজে ঘড়িতে 10:30 মতো। তো আমি সেই দুপুরে ভিডিও শেষ করেছি, আর ভিডিও তারপর করিনি, তার কারণ আমার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আজকে ক্লাস ছিল, তার মধ্যে ওর বাবা এসেছে দেরি করে, ওকে খেতে দিয়েছি, আমার ক্লাসে যেতে দেরি হয়ে গেছে। দাঁড়াও ভিডিওটা করছি, বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে আজকে কষ্ট হয়ে গেছে অনেকটা জানো। তারপরে আমার সোনাটার না শরীরটা আবার জ্বর এসছে, তো আমার তার মধ্যে ফোনে চার্জ ছিল না, আমি আর কোনো ভিডিও করিনি। সে আস্তে জল খাবা, খাও না, জল নাও। তো সেই সন্ধ্যাবেলায় 8টা 8:30 হবে, তখন এই ফোনটা চার্জে দিয়েছি। এখন 10:30 বাজে, ফোনটা অন করলাম, সুইচ অফ ছিল। তো আমি ভিডিও করিনি, মনটা ভালো লাগছে না, আমি এটা শরীরটা খারাপ, জ্বর এসছে এই ওয়েদারের জন্য। তো আর আমি ওই যে তোমাদের সকালে ভিডিওতে বলেছিলাম না, আমি আলনাটা আমার ভেঙে গেছে, তো আমি আলনা কিনে এনেছি দুপুরবেলাতেই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই আলনাটা পুরো শোকেসটা ভালোভাবে গুছালাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, ঠিক আছে, আমি পুরোটা ওই দিকটা দেখাচ্ছি না, এইভাবে দেখাচ্ছি। এই দেখো আলনার নিচটা এইরকম, ঠিক আছে। আমার খুব সুবিধা হয়েছে, মামামের যত শীতের পোশাক ছিল, হ্যাঁ, সব এখানে রেখে দিয়েছে, আর আমার স্টলগুলো শীতের, এই যে এরকম কিনেছে আলনাটা, ঠিক আছে, অনেকটাই বড়। এই দিকটা আরেকটু আছে, ওটা আর দেখাচ্ছি না, এই জন্য। আর এখন মাম্মামকে আমি খাওয়াতে বসেছি, খাচ্ছে না কিছু, তাই না, ওকে আর দেখাচ্ছে না। তো ভিডিওটা এখানে শেষ করবো। দুদিন ধরে ভিডিওটা ঠিকমতো শেষ করতে পারছি না, কিছু না বলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো। আচ্ছা, হাতির চোখ। তো এখন আমি মামামকে আগে বিছানাটা করে দেবো, তারপরেও ঘুমাবে, তারপর আমার বাকি কাজ আছে। তো চলো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।